আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং 5th সেমিস্টারের স্টুডেন্ট যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, যারা ছোট গল্পটাকে বেছে নিয়েছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, 5th সেমিস্টারে তোমাদের 5টি গল্প রয়েছে: স্থিরপত্র, মহেশ, জলসাঘর, দুঃশাসনীয়, তৃতীয় দুধসভা। ঠিক আছে, তো আমি বলেছি 5টা গল্প থেকে 4টা গল্প অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, একটি গল্প তোমরা কিন্তু বাদ দিতে পারো, যেহেতু প্রচুর অথবা প্রশ্ন পাবে। ঠিক আছে, তো ওই 5টা গল্প থেকে যে গল্পটা তোমাদের মনে হচ্ছে একটু কঠিন বা তোমার ভালো লাগছে না, সেটা তুমি কিন্তু বাদ দিতে পারো। ঠিক আছে, তো এবার আমি বলবো যে কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি তো আগের ভিডিওতে তোমাদের 5th সেমিস্টার ডিএসসি বেঙ্গলির তোমাদের আমি সাজেশনটা দিয়েছি, কিন্তু আজকে আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো অবশ্যই পড়ে যেতেই হবে এবং যারা কিছুই পড়োনি তারা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে। দেখো, স্থিরপত্র, এই স্থিরপত্র থেকে প্রথমে তোমরা পড়বে এটা সারাংশটা, মূল বিষয়বস্তুটা এটা পড়তেই হবে। তারপর তোমরা হলো এই স্থিরপত্রে যে চরিত্রগুলি যেমন শাশুড়ির চরিত্র, ঠিক আছে, শাশুড়ি, তারপর তোমরা আরও যে যার বিন্দু চরিত্র, ঠিক আছে, তো এদের চরিত্র কিন্তু খুব ভালো করে পড়বে। এবং আর স্থিরপত্রের নামকরণের সার্থকতা একটু পড়বে। মহেশ থেকে পশুপ্রেমটা পড়বে, কীভাবে পশুপ্রেমের যে আমরা এখানে যে দেখতে পাই সেটা পড়বে। ঠিক আছে, পশুপ্রেমটা, আর তোমরা পড়বে পশুপ্রেমের সাথে সাথে পড়বে মহেশের যে আমিনা চরিত্রটা পড়বে। ঠিক আছে, জলসাঘর থেকে পড়বে যে পুরাতন আর নতুনের যে দ্বন্দ্ব, ঠিক আছে, তো সেটা পড়বে। ধনতন্ত্র, ঠিক আছে, দুঃশাসনীয় থেকে যে বস্ত্রের যে সংকট দেখা গিয়েছিল সেই সংকট, এবং কাদের পরিবারে কি কি সমস্যা দেখা গিয়েছিল, ঠিক আছে, ভোলা, নন্দী, আরও যে কটা পরিবার রয়েছে তাদের কি কি সমস্যা দেখা দিয়েছিল। এবং তৃতীয় দুধসভা থেকে তোমরা মূল বিষয়বস্তুটা, নামকরণের সার্থকতাটা পড়লে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। এর মধ্যে থেকে স্থিরপত্র থেকে তোমাদের প্রশ্ন পাবে, মহেশ থেকে পাবে, জলসাঘর থেকে পাবে, দুঃশাসনীয় থেকে পাবে। জলসাঘর থেকে একটি কিন্তু প্রশ্ন আসবে যে এটা যে ট্র্যাজেডিটা রয়েছে সেটা নায়ক, জলসাঘরের নায়ককে, তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ডিএসই বেঙ্গলির আমি সাজেশান দিয়েছি, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নেবে। লাস্ট মিনিট সাজেশান অবশ্যই আসবে, তার আগে তোমরা পড়াটা স্টার্ট করো। যারা একদমই পড়োনি, একটু পড়তেই হবে, না পড়লে কোনো দিন কেউ পাশ করতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে অল্প বিস্তর পড়তেই হবে, পাশ করার মতন কিন্তু নাম্বার তুলতেই হবে। তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আমরা তোমাদের জন্য আরও নতুন নতুন সাবজেক্টে নতুন নতুন সাজেশান নিয়ে আসব, এবং তোমাদের প্রয়োজনীয় যে সাবজেক্টের সাজেশান সেটা জানাও, আমরা নিয়ে আসবো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।